শুধু সত্য কথা বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে। তার মানে এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে মধু এমন এক ঔষধ যে তার পেটে যতক্ষণ পর্যন্ত জীবাণু থাকবে, টোটাল জীবাণুকে তার পাছার দিক দিয়ে বার না করে দেওয়া পর্যন্ত রোগীকে সুস্থ করে না। আল্লাহু আকবার। রোগী কেমন আর প্রেসক্রিপশন কেমন? আপনি এখন একটা ডাক্তারের কাছে গেলেন, একটা ওষুধ লিখে দিল, কাজ হলো না, পরের দিন বলছেন ধ্যাৎ ঘোড়ার ডিম ডাক্তার, ওই ফটিক ডাক্তারের কাছে চল, এই ওষুধে কোনো কাজ হয় না। আবার ফটিক ডাক্তার দুদিন ওষুধ দিল, কাজ হচ্ছে না, হ্যাঁ গোপাল ডাক্তারের কাছে চল। তার মানে কি আপনি রুগীও খারাপ। কি বললাম বুঝলেন না? তার মানে রুগীকেও ভালো হতে হবে, ইমানদার, আর যে ঝাড়নেওয়ালা তাকেও ইমানদার হতে হবে। দুইজন ইমানদার যদি হয়ে যায় তাহলে ওষুধে কাজ হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহাতে কাজ হবে হবে। চলুন এইবারে সূরা ফাতিহার বাংলাটা বলি। এক, আমরা নামাজে প্রথম দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল কি আলামিন। এখানে আল্লাহ তিনটে কথা বলেছেন। কটা? তিনটা। খুব মনোযোগ সহকারে শুনুন। এক, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। এইবার আপনাকে আমি কিছু যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে বলছি, একটা একটা করে চটপট করে উত্তরটা দেন, তাহলে বক্তব্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এক, আচ্ছা আমি একজন কাঠের মিস্ত্রি, খুব ভালো ফার্নিচার বানাতে পারি। তা আমি একটা ময়ূরের ডিজাইনে একটা কাঠের খাট তৈরি করলাম। হ্যাঁ, আচ্ছা তৈরি করলাম আমি নিজে, তাই তো? আচ্ছা এই কাঠের ফার্নিচারটা দেখে আচ্ছা বলুন তো প্রশংসাটা কার হওয়া উচিত? মিস্ত্রির। ইয়েস, ঠিক কথা বলেছে, উচিত কিন্তু মিস্ত্রির, তাই না? কারণ তৈরি ও করেছে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে। আপনি একটা গাড়ি কিনেছেন, BMW ধরে নেন, 1 কোটি টাকা তার মূল্য। 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন, টাকা আপনার, জি, ড্রাইভার আপনি, চাপবেন আপনি, আপনারই বাড়িতে থাকবে। কিন্তু ওই গাড়িটা দেখার কারণে প্রশংসা করতে হবে কার? আল্লাহর। হিসেব মতো প্রশংসা হয় কার? মালিকের। গাড়ির মালিকের হওয়া দরকার। আমি একজন ভালো কৃষক, আপনি বেগুন চাষ করেছেন, আপনি বেগুন আপনার জমিতে খুব ভালো হয়েছে, আপনি পরিচর্যা করেছেন বলেই ভালো হয়েছে, তাই না? তাহলে হিসাব অনুযায়ী কিন্তু প্রশংসা হওয়ার দরকার জমি মালিকের বা বেগুন চাষির, তাই না? কিন্তু আল্লাহর কথা তো এরকম নয়। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, দ্বিতীয় কারো জন্য নয়। চলুন এবার প্রশংসা সব ব্যাপারে আল্লাহর হবে কেন? আমি কাঠের মিস্ত্রি, আমি নিজে হাতুড়ি দিয়ে নিজে বাটালি দিয়ে একটা খাট তৈরি করে দিলাম। খাটের ডিজাইনটাও করলাম আমি নিজের বুদ্ধিতে, রং পালিশ করলাম এটা আমি আমার নিজের বুদ্ধিতে করলাম। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর প্রশংসা এই কারণে হবে, আমি যে কাঠ ব্যবহার করেছি, নয় এটা আমের কাঠ, নয় এটা জামের কাঠ, নয় এটা সেগুনের কাঠ, নয় এটা শালের কাঠ। পৃথিবীর কোন ল্যাবরেটরিতে এই কাঠ তৈরি করা যায়
যায় না। যায় কি? যায় না। তার মানে মূল জায়গায় যদি আপনি পৌঁছে যান, আল্লাহর নিয়ামতে ভরপুর রয়েছে। আপনি 1 কোটি টাকা যে গাড়িটা কিনলেন, ওই গাড়িটা তৈরি হয়েছে কি দিয়ে? না লোহা দিয়ে তৈরি হয়েছে। পৃথিবীর কোন ফ্যাক্টরিতে এটা বানানো হয় না। ওই গাড়িটা চলে পেট্রোলের সাহায্যে। এই পেট্রোলটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয় না। এটা মাটির তলাতে আল্লাহর দেওয়া বড় নিয়ামত মানুষের জন্য। আপনি কোটি কোটি টাকা দিয়ে গাড়িটা কিনলে কি হবে? আল্লাহর নিয়ামত ছাড়া স্টার্ট দিতে পারবে না। ওই জন্য আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যাবতীয় প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা কার হবে? আল্লাহর জন্য হবে। সব প্রশংসা আল্লাহর জন্য হবে। আল্লাহু আকবার। আপনার মেয়েকে দেখতে এসেছে কে? ঘটক সাহেব। আপনাদেরকে ঘটক বলে তো? ঘটক সাহেব দেখতে এসেছে। এসে বলছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়েটা খুব সুন্দর দেখতে। তখন আপনি গোপ মোটা করে দিয়ে এরকম করে পাক দিচ্ছেন আর বলছেন দেখতে ভালো হবে না? কার পেটে ছিল দেখো, তোমার ভাবিরও তো ভালো দেখতে। হে, প্রোডাকশনটা কার দেখো। আমি কি কত হ্যান্ডসাম পুরুষ দেখতে পাচ্ছ না? আবার তোমার ভাবিকে দেখছো না কত সুন্দরী? আমাদের দুজনের মিলনের ফলিত আমার মেয়েটা জন্ম নিয়েছে, তা ও ভালো দেখতে হবে না? জি, আপনার গাছে আম হয়েছে, খুব সুন্দর আম, মালদার বিখ্যাত ফজলি আম আপনার গাছে ধরেছে। তা আমি মসজিদের ইমাম সাহেব, আপনি আমার কাছে 1 পিস এনে দিয়ে বলছেন মৌলানা সাহেব আপনার বাড়ি তো 24 পরগনা, আমাদের নিজের গাছের একটা আম খেয়ে দেখুন। তা আমি আমটা খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ খুব মিষ্টি। আপনি তখন বলছেন মিষ্টি হবে না, পরিচর্যাটা কি কম করেছি? আর 5 জনের আম তো এত মিষ্টি হয় না, আমারটা এত মিষ্টি কেন? কত স্প্রে করেছি, কত ঔষধ দিয়েছি, পাখি যাতে না বসে জাল ফিটিং করে দিয়েছি। জি, এমনি তো স্বাদ হতেই হবে, এটা আমরা বলি কি বলি না? অথচ এই মাত্র নামাজে কি বলে এলাম? সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘটক সাহেব যখনই বলেছে আপনার মেয়েটা সুন্দরী খুব, তখনই দরকার ছিল বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। যখনই আমি বলেছি আমটা খুব মিষ্টি, তখনই আপনার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আমরা বস্তুর প্রশংসা করব না, প্রশংসা করব কার? কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। বস্তু প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। সব কিছুর মূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। তারপরে একটা শব্দ এসেছে কি? রব্বিল আলামিন। রব, রব মানে আল্লাহ। বলছে আমরা আহলে হাদিস, বলছে না? আবার বলছে আমরা কি কম শিক্ষিত? আমাদের এলাকায় কি মৌলভী সাহেব নাই? সূরা ফাতিহা বলার জন্য 24 পরগনা থেকে গাড়ি নিয়ে আসতে হলো? জি হ্যাঁ, সূরা ফাতিহার জন্যই আসতে হলো। আপনি শুধু শুনতে থাকুন, 2টো আয়াত বলবো, মিনিমাম 2 ঘন্টা ধরে বলা যাবে ইনশাআল্লাহ। 2টো আয়াতে 2 ঘন্টা হবে। তারপরে আমি শেষ করার চেষ্টা করছি। 1 রব। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র নামগুলির ভিতরে অনেক নাম রয়েছে, আছে না নেই? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া রহিম, ইয়া রহমান, আছে না নেই? আছে। তাওহীদের 3টে বিষয়। তাওহীদ, তার 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর নাম এবং তার সিফাতের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর নাম এবং সিফাত।
যেমন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা বলুন তো রুজির মালিক কে? আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলবেন, তাহলে দেখবেন আমারও বলতে ভালো লাগবে, আপনারও একটা উত্তেজিত ভাব আসবে। রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহর একটা নাম আছে ইয়া রাজ্জাক, আছে না নেই? আছে। তাহলে আমরা ইয়া রাজ্জাকটা ঈমান রাখি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহ যে রুজির মালিক এটা বিশ্বাস করি না। করি? কে বললো করি? কে বললো? নতুন দোকান করেছে তো ইমাম সাহেবের কাছে গেছে, তো ইমাম সাহেব ভাই তো কি হলো, নতুন দোকান করেছি যাতে বেচা কেনা হয়, একটা তাবিজ, ছোট করে একটা তাবিজ লিখে দেন, ছোট করে একটা দেন। দেখবেন মুসলমান সব দোকানে দোকানে লেখা থাকে না, দরজায়, ওই বইমের সাইটে, পিছনে, এখানে ওখানে তাবিজ ঝোলানো থাকে না? থাকে। তা অনেক দোকানে থাকে। তা এই তাবিজের কাজ কি? ইমাম সাহেব বলছে আয়াতুল কুরসি যদি লিখে দেওয়া হয় না, তাহলে আল্লাহ রহমতে বেচা কেনাটা খুব ভালো হয়। তা আমি বলতে চাইছি ইমাম সাহেব, আয়াতুল কুরসি তোমার পাছায় বেঁধে রেখে তোমার বেতনটা বাড়িয়ে নাও না। হ্যাঁ, তুমি ওর দোকানের বেচা কেনা বাড়িয়ে দিতে পারছো আয়াতুল কুরসি লিখে দিয়ে, তা তোমার পাছাতে আয়াতুল কুরসি লিখে বা তোমার হাতে, তোমার কোমরে ঝুলিয়ে দিয়ে তুমি তোমার বেতনটা একটু বাড়িয়ে দাও না দেখি। পাক্কা চিটিং বাজ যারা সব করছে, তাবিজ টাবিজ লিখছে, পাক্কা চিটিং বাজেরা। এর থেকে দূরে থাকবেন। লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, ওই জড়িবুটি সব হারাম, এটা ইসলামে নেই। মায়েরা বাচ্চাদেরকে কপালে এরকম টিপ দিয়ে দিচ্ছে, দেখবেন দিচ্ছে না, কালো টিপ। হ্যাঁ, আগেকার দিনে কি মনে নেই ওগুলো বলতে পারছি না, সেই কালি দিত, কালিতে সরিষার তেল দিয়ে এইরকম করে ঘুরিয়ে দিত। তা ভাবি হাবি এরকম কেন দিলে? ওইটি বুঝবে না আমার মেয়ে দেখতে ভালো, তো ওই জন্য নজরটা যেন টিপের দিকে প্রথমে যায়, আমার মেয়ের দিকে যেন না চলে যায়, তাহলে নজর লেগে যাবে। তা টিপ ও তো কালি, ও তোমার কি উপকার করতে পারে? ও কি উপকার করতে পারে? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চাট করে ব্রেকটা কষে দিল, কি হলো রে? বলছে একটা বিড়াল চলে গেল। ও বিড়ালের 10 পয়সা কোনো দাম আছে? ও তোমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে? দোকানদার দোকান খুলেছে, সকালবেলাতে দেখছেন ধূপকাঠি জ্বালাচ্ছে, জি ধূপকাঠি জ্বালাচ্ছে। আরে ভাই কেন? বলছে বৌনি বেলা, এখনো বৌনি হয়নি, ধূপকাঠি ঝাড়ু টাড়ু দিয়ে জুত করে না মেজে ঘষে বসলে কাস্টমার আসবে না। অনেক লোক বলছে, কি বলছে? শিরক, রব। আল্লাহ তাআলার প্রত্যেক নামের একটা একটা অর্থ আছে, আছে না নেই? আছে। তাহলে আল্লাহ যে রুজির মালিক এটা বিশ্বাস করি, এটা আমরা জানি, কিন্তু বিশ্বাস করি না। জি, আল্লাহর একটা নাম রয়েছে রব। রব নামটা কত ইম্পর্টেন্ট এটা আগে আপনি দেখে নেন। এক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করলেন, তৈরি করার পরে কি বললেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তারা কি বলেছিল? কলু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদের প্রভু। তাহলে পৃথিবীর সূচনা শুরু হয়েছে রব দিয়ে, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিআল্লাকুম, এরকম এসেছে শব্দ না। প্রথমে এসেছে কি? ও রব্বিকুম, রব। দুই, নামাজে যত রকমের দোয়া আছে, আপনি অন্যায় করলে যত রকমের দোয়া আল্লাহকে দিয়ে ডাকেন। এক, ও রব্বানা, প্রথমে রব এসেছে কিনা? যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ও রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। যত আল্লাহর কাছে পাপ করার পরে আপনি দোয়া চান, প্রত্যেক দুয়ার দেখবেন প্রথমে রব শব্দটা বার হয়। হয় কি হয় না? তাহলে পৃথিবীর শুরুতে কি হলো? রব। এখানে এসে ভুল করলেন, কি দিয়ে ক্ষমা চাইবেন? রব।
সব। চলুন এইবারে শেষ, একদম চূড়ান্ত। আপনার বিল্ডিং, বালাখানা, জমি জায়গা, গাড়ি বাড়ি সব ফেলে দিয়ে যখন চলে যাবেন, কবরের ভিতরে যখন ঢুকে গেলেন, নবীজি বলেছেন ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি। একটা মানুষ যখন মারা যায়, তার কবরে দুইজন ফেরেশতা চলে আসে। ফাকালানি, তারা দুইজন যৌথ কণ্ঠে বলে, মান রব্বুকা, তোমার রবকে বলো। মা দীনুকা, তোমার দিন কি বলো। মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। তাহলে পৃথিবীর সূচনাতে বলা হলো মান রব্বুকা, তোমার রবকে বলো। আর পৃথিবী থেকে যখন বিদায় হয়ে চলে যাচ্ছেন, কবরের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো। বলে কি বলে না? মান রব্বুকা দিয়ে প্রশ্ন করবে, করবে। তার মানে আল্লাহ যে শব্দটা, রহমান রহিম যে শব্দটা, এর থেকেও অনেক ইম্পর্টেন্ট নাম। তার নাম কি? রব। রব যে কাকে বলে, এটা যদি বলতে শুরু করে দিই অনেক টাইম লেগে যাবে। বাংলাটা জেনে নেন, রব কাকে বলে খুব ছোট্ট করে। এক, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি আবার ধরবো আপনাকে। এক, যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন, তিনি হলেন রব। বোঝাতে পেরেছি? আবার বলছি, যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন, তিনি হচ্ছেন রব। আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন তো? এইবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, এখন গাছে আমড়া হয় দেখেছেন? আমড়া হয় শীতকালে, এখন হয় না। এই এতক্ষণে ঠিক কথা বললেন, এতক্ষণে হয় না শীতকালে, হয় না তো? হয় না। আচ্ছা, তাহলে এখন আমড়া হয় না গাছে, তাই তো? কেন হয় না? আল্লাহ এটা জানে যে শীতকালে টক খেতে ভালো লাগে না। হ্যাঁ, শীতকালে দেখবেন বেশি করে শাক সবজি হয়, হয় না? হয়। ডাক্তার বাবুরা বলেছে যাদের পা হাত পা ফাটে, ফাটে না, ডাক্তার বাবুরা বলে ভিটামিন সি এর অভাবে ফাটে। বেশি করে পালং শাক খাও, সবজি বেশি করে খাও, শাক বেশি করে খাও, পায়ের ফাটা কমে যাবে। তবে আল্লাহ জানে যে ফাটা রুগীদের শাকের প্রয়োজন, এখনই এটা দিতে হবে। কি বললাম বুঝলেন না? যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি বুঝতে পেরেই দিয়ে দেন, তিনি কে? রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার 3